কারিমার মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে দুনিয়ার জমিনবাসী তোমরা গুনাহ করবে, আমি আল্লাহ মাফ দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে তুমি তওবাটা করবে, তোমার দিল দিয়া তওবা করবে, তোমার আকল দিয়া তওবা করবে, তোমার বুদ্ধি দিয়া তওবা করবে, তোমার সারা অঙ্গে প্রত্যঙ্গের গুনাহের গুলি যখন তুমি আস্তে আস্তে কইরা তোমার শরীর থেকে ফেলায় দিবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতি ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঘোষণা হচ্ছে আমি আল্লাহর কাছে যখন তুমি তওবাটা করবে, তোমার দিলটা দিয়া যখন তওবা করবে, জীবনে যা কিছু করেছো, ভুল করেছো, জীবনে যা গুনাহ করেছো, সমস্ত গুনাহের সাথে আল্লাহ তাআলার কাছে যখন তুমি ওয়াদাবদ্ধ হয়ে যাবে, মালিক তোমাকে ঘোষণা দিয়ে দেয় আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতটা তোমাকে দেওয়া হবে যেই জান্নাতটার তলদেশের মধ্যে নদী প্রবাহিত। সুবহানাল্লাহ। নদী দেখলে আমাদের সকলেরই ভালো লাগে। নদীর আশপাশে থাকে গাছ, নদীর ভিতরে থাকে মাছ, এরকম ভাবে নদীর ফাড়িগুলি যেরকম সুন্দর থাকে, বিভিন্ন কালার থাকে, ওই জিনিসটি দেখে আমাদের একটা শান্তি অনুভব হয়। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন বলে তোমার যেহেতু শান্তি হয়ে গেছে, তোমার দিলটা যখন নরম হয়ে গেছে, তোমার দিলটার ভিতরে যখন আমি আল্লাহর ভয় চলে আসছে, কবরের ভয় চলে আসছে, তুমি তওবা করেছো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ।